আজকের সভার সঞ্চালক ও সভাপতি পার্থপ্রতিম রায় সহ সভামঞ্চে উপস্থিত কুচবিহার সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন সহ আমরা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম নেত্রীর সহযোদ্ধা প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরের পরেশচন্দ্র বর্মন সহ উপস্থিত রয়েছেন জগদীশ বর্মা বাসুনিয়া সিতায়ের বিধায়ক, রয়েছেন বিনয় কৃষ্ণ বর্মন, আমার পূর্ববর্তী বক্তা হিতেন বর্মন, কমলেশ অধিকারী, সুচিস্মিতা দেবশর্মা সহ অনির্বাণ সরকার, অলোক দাস, নিরঞ্জন দত্ত, পরিমল বর্মন সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবির, বিষ্ণু কুমার সরকার, সঞ্জয় বর্মন, আব্দুল সত্তার, মানিক দে, গৌরীচন্দ্র মহেশ্বরী সহ বীরেনচন্দ্র রয়, মফিজুল হক, আব্দুল জলিল আহমেদ, নূর আলম হক সহ অভিজিৎ দে ভৌমিক হিপ্পি রয়েছে, অরুণাভ রয়েছে, জলপাইগুড়ির সৈকত রয়েছে, বিষ্ণু ধর, অপর্ণা দে নন্দী, জয়দীপ ঘোষ এবং সাবির সাহা চৌধুরী সহ যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছেন, আমি একযোগে সকলকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এসে আজকে সভায় উপস্থিত হয়েছেন, দুর্গাপুজোর পর আপনাদের সাথে প্রথম দেখা, তাই সকলকে শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠরা যারা সভায় এসছেন, সভাস্থলে এসছেন, করোনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সভাস্থলে আমাদের সমর্থন জানাতে এসে পৌঁছেছেন, আমি সেই প্রবীণ বয়োজ্যেষ্ঠদের নতমস্তকে করজোড়ে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সমবয়সী সতীর্থ যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আর বিপুল সংখ্যায় মায়েরা, বোনেরা আজকে এই সভায় উপস্থিত হয়েছে। নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের, ভাইদের, বোনেদের, সর্বোপরি দিনহাটার মা ভাই বোনেদের, মামাটি মানুষের সকলকে, সকল সৈনিকেদের, শুভানুধ্যায়ী সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকে যাকে কেন্দ্র করে আমাদের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, স্নেহধন্য প্রার্থী, দিনহাটার ভূমিপুত্র উদয়ন গুহ স্নেহ মঞ্চে রয়েছেন এবং আপনারা সকলে উদয়ন তাকে সমর্থন জানাতে আজকের এই সভায় এসছেন। আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে দুর্গাপুজো, কালী পুজো উৎসবের মধ্যেও আমাদের নির্বাচনের প্রচার করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? নির্বাচন কমিশন 4টে উপনির্বাচন ঘোষণা করেছে গত মাসে। তার মধ্যে একটা উপনির্বাচন হচ্ছে দিনহাটায়, একটা শান্তিপুরে, একটা গোসাবায় আর একটা খড়দায়। আপনি জানেন খড়দা আর গোসাবায় উপনির্বাচন কেন হচ্ছে? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা জিতেছিল, মানুষের জন্য কাজ করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছে, ঈশ্বরের কাছে প্রিয় হয়েছে, গত হয়েছে। আর শান্তিপুর আর দিনহাটায় উপনির্বাচন হচ্ছে কেন? মানুষের রায় প্রত্যাখ্যান করে কেউ সাংসদ থেকে মন্ত্রী হবে বলে, আর সাংসদ থাকবে বলে, আর নিজেদের রাজনৈতিক লালসা আর স্বার্থ চরিতার্থ করবে বলে মানুষের আবেগ, মানুষের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আপনাদের যে রায়, সেই রায়কে প্রত্যাখ্যান করেছে। সাংসদ হবে, মন্ত্রী হবে, তাহলে দিনহাটায় দাঁড়ালেন কেন? ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে, নিয়ে মন্ত্রী হবেন, তা এখানে হয়নি, কনসোলেশন প্রাইজটা কেন্দ্রে দিয়েছে। বাংলা থেকে মন্ত্রী হলে তো ভালো, কিন্তু কি কাজ হয়েছে বাংলার জন্য? আপনি বলুন তো, এই দিনহাটায়, এই কুচবিহারে বিজেপি কত সভা করেছে? নির্বাচনের আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী
এই কুচবিহারের মাটিতে দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছে, একটা প্রতিশ্রুতি পালন করেনি। নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বলেছিল আমরা নারায়ণী সেনা করব, আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিল আমরা নারায়ণী ব্যাটালিয়ন করব। নারায়ণী ব্যাটালিয়নের পশ্চিমবঙ্গ সরকারের হেডকোয়ার্টারের কাজ মেকলিগঞ্জে শুরু হয়ে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহর ঘোষণা করা নারায়ণী সেনার কোনো কাজের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে পার্থক্য। আজকে দেখুন পার্থক্য কি। বলেছিল বীর চিল্লা রায়ের মূর্তি আমরা কুচবিহারে স্থাপন করব। আপনি বলুন তো, 2 মে ফল ঘোষণা হয়েছে, 2 মের পর কোন বহিরাগত নেতা, বাংলার বিজেপি নেতা, ছোট বড় মাঝারি ছেচো মেচো কাউকে দেখতে পেয়েছেন? কারোর টিকি খুঁজে পাওয়া যায়নি। কোভিড কাল হোক বা যে কোনো দুর্গতির সময় যদি আপনার পাশে কেউ এসে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সৈনিকেরা এসে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি নিজের জীবন বিপন্ন করে কোভিডে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা যাকে নির্বাচিত করে যে চুরি করে 60 ভোটে জিতে বড় বড় ভাওতার কথা বলেছিল, তার টিকি আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উদয়ন গুহকে এই বছরের শুরুতে কিভাবে আক্রমণ করা হয়েছিল যাতে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তিনি তাও মানুষের পাশে থেকে যেভাবে তার দৃঢ়তা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা প্রকাশ করেছে, আমি কুর্নিশ জানাই। আমি ধন্যবাদ জানাই এই জেলার মানুষকে যে আপনারা আর যাই হোক যেভাবে আজকে সভায় এসছেন, কোভিডের মধ্যেও এই সভা আমাদের কোভিডের রীতি মেনে সভা করতে হচ্ছে, কিন্তু আমার বলতে আপত্তি নেই যে সংখ্যক মানুষ আজকে এই সভাস্থলে রয়েছে, যদি এরা গিয়ে 3 নম্বর বোতাম টিপে দেয়, বিজেপি ফোকাট্টা হয়ে যাবে, কুচবিহার থেকে খুঁজে পাওয়া যাবে না। যারা এই বলে তাই বলে, এই করব তাই করব, আপনি বলুন তো মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদী বিজেপির পার্থক্য কি? এরা যা বলে নির্বাচনের সময় দেখা যায়, তারপরে আর দেখা যায় না। আপনি বলুন এই কুচবিহার জেলায় আমরা তো প্রত্যাশিত আশানুরূপ ফল করতে পারিনি বিগত নির্বাচনে, কিন্তু তাও আজকে যে কোনো বিধানসভা হোক, এই দিনহাটা হোক, ওদিকে কুচবিহার উত্তর হোক, ওদিকে দক্ষিণ হোক, নাটাবাড়ি হোক, মেকলিগঞ্জ হোক, মাথাভাঙা হোক, আমরা শীতলকুচি হোক, প্রত্যেকটা বিধানসভায় যেখানে আমরা হয়তো পরাজিত হয়েছি, আমরা মানুষের পাশে রয়েছি। গণতন্ত্রের এটাই রীতিনীতি, এক পক্ষ মানুষের কাছে যাবে, আর এক পক্ষ মানুষের কাছে যাবে। মানুষ একজনের কথা গ্রহণ করবে, একজনের কথা বর্জন করবে। একজন নির্বাচনে জিতবে, একজন নির্বাচনে হারবে, কিন্তু হারার পর আর জেতার পর পার্থক্য কোথায় তৃণমূল কংগ্রেসের আর বিজেপির? যে বিজেপি যেখানে হেরেছে আর যেখানে জিতেছে, উভয় জায়গাতেই এদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস যেখানে হেরেছে, আপনার বাড়িতে যদি রাত্রি 3টের সময় আগুন লাগে, ফোন করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছাবে। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা যদি রাত্রির 1টার সময় হাসপাতালে নিয়ে যেতে হয়, তৃণমূল কংগ্রেস পৌঁছাবে। আপনার বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ওষুধপত্রের প্রয়োজন হয়, মেডিকেল পরিষেবার প্রয়োজন হয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছাবে। আপনি আপনার সুখে, আপনার আনন্দে, আপনার ভালো সময়ে তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনি আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে তৃণমূল কংগ্রেসকে পাবেন, আর কাউকে পাবেন না। এটাই তো তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আজকে দেখুন কুচবিহার জেলার উন্নয়নের রথ থমকে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আবার উত্তরবঙ্গে এসছে, আজকে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলা মিলিয়ে প্রশাসনিক বৈঠক করছে। কুচবিহারে যেহেতু আদর্শ আচরণ বিধি চলছে, কুচবিহারে বৈঠক করা যায় না সরকারিভাবে, সে কারণে তিনি বাকি 2 জেলার সরকারি বৈঠক আজকে করছে। আগামীকাল কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং করবে। বারে বারে তিনি এসছেন। আর আপনি বলুন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অবজারভার যাকে করেছিল, কৈলাস বিজয়বর্গীয়, বড় বড় নেতা, গুজরাটের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, কারো টিকি খুঁজে পাওয়া যাচ্ছেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা, জননেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জি বর্ষা। মমতা ব্যানার্জির বিকল্প পাবেন না। তাই এই নির্বাচন
শুধুমাত্র কুচবিহার বা দিনহাটার নির্বাচন নয়। আপনাদের অনুরোধ করব, এমন ভাবে ভোট দেবেন, প্রার্থী উদয়ন গুহ নয়, দিনহাটার প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। এই চারটে উপনির্বাচনের দিকে সমগ্র দেশ তাকিয়ে আছে। সারা দেশের মানুষ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা লোকসভার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কি ফল হয়। বিগত মাসে নির্বাচন হয়েছিল 30শে সেপ্টেম্বর, 2 তারিখ ফল ঘোষণা হয়েছিল। 3-0 করেছিল বাংলার মানুষ তৃণমূলের পক্ষে। আর যে ভালোবাসা আমি উপলব্ধি করছি, আগামী 3 তারিখ যখন ফল ঘোষণা হবে আবার 4-0 হবে তৃণমূলের পক্ষে। আপনি লিখে রাখুন, কিন্তু জয়ের ব্যবধান বাড়াতে হবে, সর্বোচ্চ ব্যবধানে দিনহাটাকে জেতাতে হবে, কুচবিহার থেকে বিজেপিকে উৎখাত করতে হবে, আগামী দিন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে, উদয়ন গুহকে জেতাতে হবে, উন্নয়নকে জেতাতে হবে। মমতা ব্যানার্জির সৈনিকেরা যদি না জেতে, ভারতবর্ষ আগামী দিন থাকবে না। আপনারা তো দেখছেন, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখন বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়। আমরা ত্রিপুরায় গেছি, আমরা গোয়াতে ঢুকেছি, আমরা আরো 5টা-7টা রাজ্যে আগামী 1 মাসের মধ্যে যাব। আপনি লিখে রাখুন, গোয়ায় নির্বাচন আগামী 3 মাসে। এটা কি মাস? অক্টোবর মাস। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস হাতে সময় রয়েছে। গোয়ায় 40টা বিধানসভা আসন রয়েছে। 0 থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে, কিন্তু আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাকে সাক্ষী রেখে অন রেকর্ড বলে যাচ্ছি, 3 মাসের মধ্যে নির্বাচন হবে। দল আমাকে দায়িত্ব দিয়েছে, 3 মাসের মধ্যে গোয়ায় জোড়া ফুল ফুটবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে। আপনি লিখে রেখে দিন। তারপর তো ত্রিপুরা, তারপর মেঘালয়, আসাম, উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে তৃণমূল কংগ্রেস যাবে। তার কারণ কি? বাংলা পথ দেখিয়েছে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সর্বত্র একটা আওয়াজ, দেশ কি নেত্রী কেসি হো, মমতা দিদি জেসি হো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আর তার আশীর্বাদ ধন্য প্রার্থী, তার স্নেহধন্য প্রার্থী উদয়ন গুহ আপনাদের কাছে এসছে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ এবং দোয়াকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের অনুরোধ করব, এমন ভাবে জবাব দেবেন, 3 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। মায়েরা, দিদিরা, বোনেরা, কষ্ট হবে লাইনে দাঁড়িয়ে, একটু গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে হবে, তবেই বিজেপিকে উৎখাত করা যাবে। এই যে কোভিড চলছে, আপনারা জানেন কোভিড হচ্ছে একটা ভাইরাস, আর কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে। ভ্যাকসিনের নাম কি? কোভিশিল্ড, তারপর কোভ্যাক্সিন। এখানে যারা আছেন সকলে একটা করে ভ্যাকসিন নিয়েছেন তো? হাত তুলে বলুন তো, কারা একটা ভ্যাকসিন নিয়েছেন? হাত তুলুন। আর কারা 2টো নিয়েছেন? হাত তুলুন। কারা 2টো নিয়েছেন? 2টোর সংখ্যা কম, একটা সংখ্যা বেশি। যাই হোক, একটা নিলেও 50%-এর বেশি প্রোটেকশন হয়ে যায়। আমি কেন বলছি কোভিডের কথা? করোনা যেমন একটা ভাইরাস, ভারতীয় জনতা পার্টিও একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিশিল্ড, আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডোজ, ফার্স্ট ডোজটা 30 তারিখ দেবেন, আর সেকেন্ড ডোজটা 2024-এর জন্য রাখবেন। 2টো ডোজ। সারা কুচবিহার ভাইরাস মুক্ত করতে হবে। আমি আপনাদের এই কারণে বলছি, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে, দেশ থাকবে না। আজকে দেখুন কি অবস্থা, কৃষকদের উপর অমানবিক অত্যাচার, পদে পদে আজকে আদিবাসী দলিত সম্প্রদায়কে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখছে। উত্তরপ্রদেশের মতো রাজ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে 5 মাস আগে এখানে বাংলায় জ্ঞান দিচ্ছিল যে বাংলাকে উত্তরপ্রদেশ করব। আপনারা বলুন, বাংলাকে উত্তরপ্রদেশ করতে চান? বলুন ভাইয়েরা। আজকে সেই উত্তরপ্রদেশের মাটিতে
কৃষকদের উপর বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে। কেন? তাদের দোষ কি? তাদের দোষ হচ্ছে তারা কৃষি আইনের বিরুদ্ধে, কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, মিছিল করছিল। তার মানে মানুষের প্রতিবাদ করার রাইট নেই, মানুষের প্রতিবাদ করার স্বাধীনতা নেই। আপনি যা বলবেন তাই হবে। আজকে দেখুন, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে এসেছিল মূল্য বৃদ্ধি সম্পর্কে তো যত কম বলা যায় তত ভালো। সরষের তেল 180 টাকা লিটার, পেট্রোল 109 টাকা লিটার, ডিজেল 100 টাকা লিটার, পোস্তর দাম কত? 2100 টাকা কেজি। কেরোসিনের দাম কত? ভাল লাগছে? বলুন। 50 টাকার পেট্রোল 109 টাকা, 45 টাকার ডিজেল 100 টাকা, সরষের তেল 190 টাকা লিটার, পোস্ত 2100 টাকা কেজি। কি অবস্থা দেশের! নোটবন্দি করে বলেছিল কালো টাকা ফিরিয়ে আনবো। আমি আপনি সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, আমরা চাই কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে না। যাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন 2 মাস ধরে, আমরা কষ্ট করে সবাই লাইনে দাঁড়িয়েছিলাম বুকে এক বুক স্বপ্ন নিয়ে যে ভারতবর্ষ থেকে কালো টাকা ধ্বংস হবে। কিন্তু আজকে বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে? তারপর এলো জিএসটি করে ভারতবর্ষ, বাংলা সহ বিভিন্ন রাজ্যের ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলে দিয়েছে। ভারতবর্ষের অর্থনীতি রসাতলে। আর কি বলছিল? সোনার বাংলা বানাবো। আরে যে সোনার বাংলা বানাবো, যে গরুর দুধ থেকে সোনা পাবো বলছিল, তারই তো খেলা শেষ, তারই তো গল্প শেষ হয়ে গেছে। তাকেই তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আপনি দেখুন না, বাইরে থেকে আসছে নেতা মন্ত্রী, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। নির্বাচনের সময় আপনি দেখবেন, এই যে কালী পুজো আসছে, কালী পুজোর সময় এক ধরনের পোকা পাওয়া যায়, শ্যামা পোকা। রাত্রিবেলা দেখবেন লাইট জ্বললে কিলবিল কিলবিল করে। আর যেই কালী পুজো হয়ে যাবে, শ্যামা পোকার আনাগোনা আর দেখতে পাবেন না। এই বিজেপি হচ্ছে শ্যামা পোকা, নির্বাচনের সময় আসে আর পরের দিক থেকে দেখতে পাবেন না। এগুলো এদেরকে কেন ভোট দেব? আমরা তো উন্নয়নের নিরিখে লড়াই করছি। আপনি বলুন না, আপনি এই যে বড় বড় কথা বলছেন বাংলাদেশের ঘটনা নিয়ে, বলছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তাতে বিজেপির লাভ হবে। কে বলছে? বিজেপির নেতা বলছে। মানে আপনারা হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চান, এই আপনাদের রাজনীতি। আপনাদের লজ্জা লাগে না? নির্লজ্জদের দল হিন্দু সম্প্রদায়ের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। আপনি বলুন তো কোন কাজটা করেছে? আপনি বলুন হিন্দু সম্প্রদায়ের জন্য বাংলায় কি করেছে, হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতবর্ষে কি করেছে? যারা নিজেদেরকে এই সম্প্রদায়ের ধারক বাহক আর রক্ষাকর্তা বলে দাবি করেন, বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তাতে বিজেপির ভোটের মার্জিন 3 গুণ বাড়বে। কে বলছে? বিজেপির নেতা, রাজ্যের বিরোধী দলনেতা। আমি তো বলছি না। আপনি দেখুন কি অবস্থা। এদেরকে ভোট দেবেন? বলুন, এদেরকে ভোট দেবেন? এই নির্বাচন শুধু দিনহাটার নির্বাচন, কুচবিহারের নির্বাচন নয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সারা দেশ তাকিয়ে আছে। সারা দেশ। ভারতবর্ষের 1700টা রাজনৈতিক দল আছে, ছোট বড় দল মিলিয়ে। তার মধ্যে 6টা দল আছে যাকে সর্বভারতীয় দলের স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দল, সিপিএম যদিও খাতায় কলমে সর্বভারতীয় দল, মাঠে ময়দানে নেই, হাওয়া জিরো। শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি জাতীয় রাজনৈতিক দল। আর কালীঘাটের, এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের টালির ছাদের তলায় হাওয়াই চপ্পল পরা মহিলার তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় দল। কিন্তু পার্থক্য কি জানেন? যত রাজনৈতিক দল আছে, একটু ইডি সিবিআই আর ধমকে চমকে সবাইকে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, তত শক্তিশালী হবে। তুমি যত সিবিআই দেখাবে, আমাদের রাজনৈতিক ভাবে লড়াই করার মানসিকতা তত তীব্রতর হবে। আমাকে তো কত চমকেছে, দিল্লিতে ডেকে পাঠিয়েছে, 9 ঘন্টা জেরা করেছে ইডি। কি ভাবছে? কংগ্রেস যেমন ভাবে বসে গেছে, তৃণমূল বসে যাবে।
আরে গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, জয় বাংলা বেরোবে, জয় হিন্দ বেরোবে। বিশ্বাসঘাতকের দল তো আমরা নই। প্রয়োজন দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবেই, জনতার সংগ্রাম চলবে। আমরা লড়াই করতে প্রস্তুত। আর যারা বাংলার মানুষকে বিভ্রান্ত করে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে এই করব সেই করব, নারায়ণী সেনা তৈরি করব, সিএ করব, অমুক করব, এনআরসি করব, এনআরসির উদাহরণ তো দেখেছে। আসামে কি হয়েছে? 12 লক্ষ হিন্দু বাঙালি ভারতবর্ষের এনআরসি লিস্ট থেকে এনআরসি হয়ে বাদ চলে গেছে। তারা কি হেনস্থার শিকার হয়েছে? 12 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে দুঃখে দিন কাটাচ্ছে। আর মমতা ব্যানার্জি কি বলেছিল? বলেছিল আমি যতদিন আছি আপনাদের চিন্তা করতে হবে না, আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব, আমি ধর্মে বিশ্বাস করি, আমার ধর্ম আমি বাড়িতে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব, গির্জায় করব। কিন্তু আমি যখন 10 কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। কে কোথায় কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে, আমি সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখবো। আজকে বলুন, মমতা ব্যানার্জি যে কথা দিয়েছিল, বলেছিল আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, আজকে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়ে গেছে। কৃষক বন্ধুদের জন্য বলেছিল বছরে বার্ষিক 10,000 টাকার সহায়তা আমাদের সরকার দেবে, আজকে দেখুন চালু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার আমরা প্রচার করে বলেছিলাম ন্যূনতম মাসিক আয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে চালু করবে। জেনারেল ফ্যামিলির জন্য মাসে 500 টাকা, আর তপশিলি জাতি উপজাতি এসসি এসটি ফ্যামিলির জন্য মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা। আজকে দেখুন লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর শব্দ প্রয়োগ করে নেত্রীকে কালিমালিপ্ত করেছিলেন, মনে আছে? ফুফা, খালা, বেগম, তারা আজকে লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। ভালো, এটাই তো দরকার। মমতা ব্যানার্জি বলেছে না, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক তেমনি রাজনৈতিক দল যার যার, জননেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জি সবার, মামাটি মানুষের সরকার সবার। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে যে দলমত নির্বিশেষে আপনি পরিষেবা পাবেন। আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখান যে সিপিএম করে, বিজেপি করে, সরকারি পরিষেবা পায়নি, আমাদের কর্মীরা সুনিশ্চিত করবে যে আগামী 1 দিনের মধ্যে যাতে তাদের বাড়িতে সরকারি পরিষেবা পৌঁছায়। আপনি জাতি দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে পরিষেবা পাবেন। এটাই মামাটি মানুষের সরকার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর ভারতীয় জনতা পার্টি খালি ধর্মের নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায়। আজকে বলুন তো, বাংলায় কেন 8 দফায় নির্বাচন হবে? কেন? একই সাথে কেরলায় নির্বাচন হয়েছে, একই সাথে আসামে নির্বাচন হয়েছে, 3 মাস আগে বাংলায় নির্বাচন হওয়ার বিহারে নির্বাচন হয়েছে, সেখানে 1 দফায় নির্বাচন হবে। তামিলনাড়ুতে 240টা আসন, 1 দফায় নির্বাচন হবে। আর বাংলায় 8 দফায় নির্বাচন হবে। কেন? একটা রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা করে দেবেন বলে? তাও তো মুখ থুবড়ে পড়েছে, পা ভেঙে দিয়েছেন মহিলাটির। তাও কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা হুইল চেয়ারে করে ভাঙা পায়ে ছুটে বেরিয়ে 213টা আসন জিতেছে, সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আমরাই পারি বিজেপিকে হারাতে। কংগ্রেস তো বিজেপির সাথে লড়াই করছে। আমি বারবার আপনাদের বলেছি কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি। কংগ্রেস বিজেপির কাছে 2014 থেকে হারছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপিকে 2014 থেকে হারাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। আগামী দিন এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী না করেন, আমি আপনাদের বলবো ভারত বাঁচবে না।
কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না। অত্যাচারের পর অত্যাচার করে দেখছেন তো দেশের কি অবস্থা। গাড়ি চালিয়ে দিয়ে কৃষকদের উপর হত্যা করছে, যখন ইচ্ছা যাকে ইচ্ছা গুলি করে মেরে দিচ্ছে। কি অবস্থা, কি পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবে আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আমাদের ঐক্যবদ্ধ না থাকলে আমি আপনাদের বলছি, দেশ বাঁচবে না। ভারতবর্ষকে বাঁচানোর বৃহত্তর লড়াই। ভবানীপুর যেমন পথ দেখিয়েছে, দিনাটাকে পথ দেখাতে হবে। আমরা একাধিক রাজ্যে যাব। তৃণমূল কংগ্রেস প্রথমবার আপনারা দেখেছেন যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, অন্যান্য রাজ্যে যাচ্ছে। সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি তৃণমূল কংগ্রেস পেয়েছে। কিন্তু আগামী দিন সারা ভারতবর্ষে এটা প্রতিষ্ঠিত, যদি বিজেপিকে কেউ হারাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পারবে। তাই এবার শুধুমাত্র দিনহাটার নির্বাচন নয়, সমগ্র দেশের নির্বাচন। দিনহাটার মানুষকে এমন ভাবে জবাব দিতে হবে, যারা আপনাদের ভোট নিয়ে মাসে 30 দিনের মধ্যে 25 দিন দিল্লিতে পড়ে থাকে, তাকে নির্বাচিত করবেন, না যে লোকটা নিজের জীবন বিপন্ন করে আপনাদের পাশে থাকে, আপনাদের বিপদে আপদে তাকে নির্বাচিত করবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি নিজেকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন না, দ্বিতীয় মেয়ের পর কাকে দেখেছেন। আপনার বিপদে যে আপনার পাশে থাকে সেই তো আপনার বন্ধু। আপনি জিজ্ঞেস করুন বুকে হাত দিয়ে, নিজের বিবেককে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। আমার বলার দরকার নেই কাকে দেখেছেন। আমি তো সেই জন্য বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। আবার আজকে বলছি, বাংলা যেমন নিজের মেয়েকে চায়, দিনহাটা নিজের ছেলেকে চায়। আর 3 নম্বর বোতাম টিপবেন, আর 3টে করে থাপ্পড় মারবেন ভারতীয় জনতা পার্টির গালে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 উন্নয়নের পক্ষে রায় দিন। 1, 2, 3 দিনহাটাকে এগিয়ে দিন। আগামী দিন যেন কুচবিহারের সার্বিক উন্নয়নের বিজয় রথের চালকের আসলে দিনহাটা বুঝতে পারে, এটা সুনিশ্চিত করতে হবে। আপনি বলুন, এই দিনহাটায় কি করেনি। মহকুমা হাসপাতালে এসএনসিইউ ইউনিট শুরু করে অক্সিজেনের যাতে ভবিষ্যতে সংকট না হয়, নতুন উৎপাদনে ইউনিট শুরু করা হয়েছে এই দিনহাটা হাসপাতালে, এসডি হাসপাতালে। আজকে দিঘিগুলো সংস্কারের জন্য কাজ শুরু করা হয়েছে। কোথাও 1.5 কোটি, কোথাও 1,40,00,000, কোথাও 2 কোটি টাকা দেওয়া হয়েছে। দিনহাটা টাউন সংলগ্ন যে রাস্তা তৈরি হচ্ছে, শহরে প্রায় 20 কোটি টাকা খরচ করা হয়েছে। আজকে বাস স্ট্যান্ড করা হয়েছে 10 কোটি টাকা খরচা করে। কি করা হয়নি। আজকে যেই দিনহাটায় ভারতীয় জনতা পার্টি আচ্ছে দিন আসবে বলে, সোনার বাংলা করবো বলে আপনাদের ভোট নিয়ে হাওয়া হয়ে গেছিল, আজকে দেখুন আপনাদের বিপদে আপদে উদয়ন গুহ দাঁড়িয়ে আছে, ছেড়ে যায়নি। আপনি তৃণমূল কংগ্রেসকে দেখেছেন, পরীক্ষিত, টেস্টেড, আপনাকে ছেড়ে যাবে না। আপনার সাথে যে আমাদের সম্পর্ক, যে কৃতজ্ঞতা, ভালোবাসা, আশীর্বাদের ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, আমরা আর যাই হোক জীবন দিতে প্রস্তুত, কিন্তু মানুষের সাথে কোনোদিন বেইমানি করতে মমতা বন্দ্যোপাধ্যায় শেখায়নি। আমি তাই আপনাদের বলবো, বক্তব্য দীর্ঘায়িত করব না, রোদ বাড়ছে, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে। আর প্রচারের 2 দিন বাকি আছে। আজকে 25 তারিখ হয়ে গেল, 27 তারিখ প্রচার শেষ, 30 তারিখ নির্বাচন। সকাল সকাল যাবেন, মাথা উঁচু করে ভোট দেবেন। মাথা উঁচু করে নিজের ভোট নিজে দেবেন, আর মাথা নিচু করে উদয়ন গুহ 5 বছর আপনাদের জন্য কাজ করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর যেখানে আপনাদের যা লাগবে, মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাদার রয়েছে, চিন্তা করার দরকার নেই। আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। কুচবিহার বীরেদের ভূমি, এই ভূমি আর যাই হোক মাথা নত করতে জানে না। তাই আগামী 30 তারিখ সকাল সকাল আমার আপনার সকলের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ পাথেয় করে প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল সকাল নির্দিষ্ট নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন,
3 নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে উদয়ন গুহকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, উন্নয়নের চালকের আসনে কুচবিহার জেলায় দিনহাটা থাকবে। এটা আমার কথা থাকলো আপনাদের সকলের কাছে, সকলের কাছে। তাই সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, মা বোনেদের বলে দিন, জোড়া ফুলে ভোট দিন। আমার সাথে বলুন, আগামী 30 তারিখ আসছে দিন, নিজের ভোট নিজে দিন, বাড়িতে বাড়িতে বলে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন, প্রগতির পক্ষে সায় দিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন, উদয়ন গুহকে জিতিয়ে দিন, কুচবিহারকে এগিয়ে দিন, দিনহাটাকে জিতিয়ে দিন। ভোট দেবেন কোনখানে? জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় কুচবিহার, জয় কুচবিহার, জয় কুচবিহার। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।